ইনশাল্লাহ আগামী 12 তারিখ ঢাকাতে বাংলাদেশের সকল আলেম ওলামার ডাকে মার্চ টু গাজা অনুষ্ঠিত হবে। আগামী 12 এপ্রিল আগামী শনিবার মিজানুর রহমান আজহারি, শেখ আহমদুল্লাহ, আল্লামা মামুন আল হক, এজাউল করিম আবরার, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আমার দেশের সম্পাদক মাহমুদুল হাসান, বাংলাদেশের ক্রিকেটার মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, বাংলাদেশের আইমান সাদিক, যত ঘরানার মানুষ আছে সবাই এক হবে। আমরা বাংলাদেশের ইতিহাসে 1 কোটি মানুষের জমায়েত করে আমরা গাজাবাসীকে সমর্থন দিয়ে বিশ্ববাসীকে জানাই দিতে চাই, আমরা ফিলিস্তিনে যুদ্ধ করার জন্য যেতে পারছি না, কিন্তু বাংলার মানুষের হৃদয় ফিলিস্তিনের সাথে লেগে আছে, ঠিক কিনা? সাথে আপনাদেরকে শপথ নিতে হবে, কোকা কোলার নাম ধোকা কোলা, কোকা কোলা খাবো না। রাজি আছেন আপনারা? ইউনিলিভারের পণ্য ব্যবহার করব না আমরা, কোন রকম লাক্স সাবান, ক্লোজ আপ এইগুলো আমরা ব্যবহার করব না, সার্ফ এক্সেল ব্যবহার করব না। রাজি আছেন আপনারা? হাত তুলে সমর্থন জানান। কোকা কোলার নাম ধোকা কোলা। কি কোলা? যেই বেটা কোকা কোলা খায় ও গাজার মুসলমানদেরকে হত্যার জন্য সহযোগিতা করে, ঠিক কিনা? অতএব ইসরায়েলি পণ্য, আমেরিকান পণ্য আমরা বর্জন করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। মিলান মিলান মিলান, হুজুর সহ জীবন মিলান। আমাদের জীবনের সব আছে, স্থিরতা নাই, চাই চাই আরো চাই, চাওয়ার শেষ কোথায় জানা নাই। এক ব্যক্তি এই দেশের 57,000 কোটি টাকা পাচার করছে, এক মানুষ সারা জীবনে 5 কোটি টাকা খরচ করতে পারে না। এক ব্যক্তি 57,000 কোটি টাকা চুরি করছে, এইটা কেবলমাত্র কুত্তার জিন্দেগি ছাড়া সম্ভব নয়, ঠিক কিনা? আল্লাহ এই জন্য বলছেন, তোমরা ভাবতে পারো দুনিয়া একটু হয় হুজুরের কম অস্থির, কলে বলে পার করে দিব, কিন্তু একদিন মৃত্যুর গাড়ি লেগে যাবে। পোশাকগুলো এমনি এমনি খুললে ভালো, নচে টেনে ছিঁড়ে খুলে ফেলবে, মানুষের কাঁধে চড়াই দিবে, মানুষ দোয়া পড়তে পড়তে কবরস্থানে নিয়ে চলে যাবে। আপনি চাইলেও দাফন, না চাইলেও দাফন, মানুষ তো দোয়া করে আসবে, কিন্তু আমি যে ওই দোয়ার লায়েক হতে পারছি কিনা আল্লাহর কাছে হিসাব মেলানো লাগবে। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। আমার দোয়া আমার জন্য ঠিক আছে, কিন্তু আমার পাত্র ভাঙ্গা, ওই পাত্র খালি, ওই পাত্র পানি ধারণ করার ক্ষমতা রাখে না। কেননা আমি জেনে বুঝে আল্লাহর বিধান থেকে মুখ ফিরাই নিয়েছিলাম। পণ্ডিতই ছিল আমার জীবনে, শয়তান আমার অনুগামী ছিল। যতটুকু আল্লাহ পছন্দ মানছে, যতটুকু ভাল লাগে নাই মানি নাই, হালাল হারামের বিবেচনা করি নাই, দুনিয়াদার আর দুনিয়াদার হয়েছিলাম। আল্লাহ বলছেন ওই দিনেই দোয়া কাজ দিবে না, ওই কবরের জীবনটাও তোমার কুত্তার মতো হবে, দুনিয়াও তোমার কুত্তার মতো অস্থির হবে। দিনাজপুরের মুসলমান, কথা শেষ আমার, একটা আবেদন দিয়ে শুধু কথা শুনতে চাই, আমরা কি মানুষের জীবন চাই না কুকুরের? কুকুর না মানুষ? আল্লাহ বলছেন নবী জানায় দেন, ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। তাদেরকে এই ঘটনাটা বলে দেন, আশা করা যায় তারা এই মাঠ থেকে চিন্তা করার সিদ্ধান্ত নিয়ে উঠে যাবে। আগের জীবন আর পরের জীবন এক রাখবে না। ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন তারা চিন্তা করবে, চিন্তা করবে। হই হই করে ওয়াজ শুনলাম, হই হই করে চলে গেলাম না। মিথ্যা আছে আর বলবো না, গালি দেই ছেড়ে দিলাম, পর্দা করি না, পর্দায় ঢুকে গেলাম। হারাম যেন সম্পর্ক ছিল, হারাম সম্পর্ক বাদ দিয়ে দিলাম। দাড়িটা মুখের ছিল না, রাখার সিদ্ধান্ত নিলাম। টাকনুর নিচে কাপড় যেত, তুলে ফেললাম। আল্লাহর পক্ষে এখন থেকে কাজ করার সিদ্ধান্ত নিলাম। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? মিথ্যা কথা বলবো, মিথ্যা কথা বলবো, নামাজ বাদ দিব, বাপ মার সাথে বেয়াদবি করব। আল্লাহ আমাদেরকে এই শপথের উপরে থাকার তৌফিক দান করেন। আপনার মান 2 মিনিট আছে, আর কয় মিনিট? একটা আয়াত বলবো শুধু। আল্লাহ বলছেন সাআ মাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা
ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন। তাদেরকে বলে কোনো লাভ নাই যারা আল্লাহর আয়াত অস্বীকার করে। বলা আর না বলা সমান। জিজ্ঞাসা করব শেষ উত্তর আজকের, আমরা কি আল্লাহর আয়াত মান্যকারী না অস্বীকারী? অস্বীকারী না মান্যকারী? যারা যারা মান্যকারী হাত, ডান হাতটা শুধু উঠান, শুধু ডান হাত, বাম হাত উঠাবেন না, শুধু ডান হাত তুলেন, আল্লাহকে দেখাই দেন আল্লাহ আমরা পারি কম কিন্তু তোমার কোনো বিধানকে অস্বীকার করি না, ঠিক কিনা? তাহলে আমাদের বুঝে কাজ করুক বা না করুক ইসলামের পক্ষে থাকা লাগবে। রাজি আছেন? রাজি আছেন? আপনারা কি চান এরকম আয়োজন আরো হোক? চান হোক? মন থেকে বলেন চান হোক? একটা সহযোগিতা করা লাগবে। মনে করছেন হুজুর বোধহয় এই হাত পকেটে ঢুকে টাকা বাইর করবে। জি না, সেই হুজুর এই হুজুর না, আপনার মান। একটা সহযোগিতা করতে হবে। এইগুলা প্রোগ্রামের কখনো বিরোধিতা করা যাবে না। রাজি আছেন? কোনোভাবে বিরোধিতা করবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আর একটু সহযোগিতা করতে হবে। আমার ভাইয়েরা আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাবে, এই ফাঁকে আমরা একটু দোয়া দরুদ পড়ব। কেউ মাহরুম করতে পারবেন না। 10, 20, 50, 100 যা দেওয়ার নিয়ত করছিলেন, টাকা না থাকলে অপরের থেকে হাওলাত নেন, কিন্তু শরীক হতে হবে। ভাইয়েরা যাও, ভিতরে যাও, সবাই যাও, সবাই বের করেন। এই তরুণ যুবক ছাত্র যারা চেয়ারে বসে আছেন, স্টেজে, ইউটিউবার, মাইকালা, হুজুর কেউ বাদ যাবে না, সবাই একটু শরীক হবে। দ্রুত যাও, দ্রুত। লোক কোথায় আপনাদের? লোক কই? ওই দেখি না তো, একটা ছেলে দেখি না। ভেতরে যান, ভেতরে যান, সবার কাছে যাবেন। যার কাছে যাবে না ডাক দিবেন যে বাবা আমার কাছে আয়। পকেটে হাতে বের করেন, টাকা বের করেন, 10, 20 টাকা বের করেন। ছোট বড় মাপ নাই। খুচরা না থাকলে খুচরা নেবেন, কিন্তু শরীক হতে হবে সকলকে। পারবেন না ইনশাআল্লাহ? কারা কারা 100 টাকা দিচ্ছেন একটু হাত তোলেন তো। কারা কারা 100 টাকা দিচ্ছেন একটু দেখি। আল্লাহ তাদের জন্য স্পেশাল দোয়া করো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 100 টাকা করে দিচ্ছে আমার ভাইরা। এরকম 100টা মানুষ হলেই তো কাজ হয়ে যায়। আল্লাহ কবুল করুক, আল্লাহ বরকত দেখ। না দিয়ে উঠবেন না। দূরে বাড়ি হলে চলে যাবেন। রাত বেশি করে ফেলেছি, আন্তরিকভাবে ক্ষমা করবেন। 11টায় মাহফিল শেষ করার কথা, সে জায়গায় বাজছে 11:15। কিন্তু আপনারা সুন্দরভাবে বসেছিলেন। আল্লাহ আপনাদের আশা বসা কবুল করেন। সকলের কাছে যাও, আল্লাহ শরীক করেন, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এগুলো প্রশ্ন উত্তর দেওয়া যাবে না। হ্যাঁ বলা হয়েছে, আলহামদুলিল্লাহ মোটামুটি বলা হয়েছে। ফিলিস্তিন আমার আগের কথা বলছে ভাইয়েরা। ইনশাল্লাহ আগামী 12 তারিখ ঢাকাতে বাংলাদেশের সকল আলেম ওলামার ডাকে মার্চ টু গাজা অনুষ্ঠিত হবে। আগামী 12 এপ্রিল, আগামী শনিবার মিজানুর রহমান আজহারি, শেখ আহমদুল্লাহ, আল্লামা মামুনুল হক, রেজাউল করিম আবরার, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আমার দেশের সম্পাদক মাহমুদুল হাসান, বাংলাদেশের ক্রিকেটার মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, বাংলাদেশের আইমান সাদিক, যত ঘরানার মানুষ আছে সবাই এক হবে। আমরা বাংলাদেশের ইতিহাসে 1 কোটি মানুষের জমায়েত করে আমরা গাজাবাসীকে সমর্থন দিয়ে বিশ্ববাসীকে জানাই দিতে চাই, আমরা ফিলিস্তিনে যুদ্ধ করার জন্য যেতে পারছি না, কিন্তু বাংলার মানুষের হৃদয় ফিলিস্তিনের সাথে লেগে আছে, ঠিক কিনা? সাথে আপনাদেরকে শপথ নিতে হবে, কোকা কোলার নাম ধোকা কোলা, কোকা কোলা খাবো না। রাজি আছেন আপনারা? ইউনিলিভারের পণ্য ব্যবহার করব না আমরা। কোন রকম লাক্স সাবান, ক্লোজ আপ এইগুলো আমরা ব্যবহার করব না। সার্ফ এক্সেল ব্যবহার করব না। রাজি আছেন আপনারা? হাত তুলে সমর্থন জানান। কোকা কোলার নাম ধোকা কোলা। কি কোলা? যেই বেটা কোকা কোলা খায় ও গাজার মুসলমানদেরকে হত্যার জন্য সহযোগিতা করে, ঠিক কিনা? অতএব ইসরায়েলি পণ্য, আমেরিকান পণ্য আমরা বর্জন করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আগামী 10 এপ্রিল বৃহস্পতিবার এসএসসি পরীক্ষা। আমার পরীক্ষার্থী ভাই বোন সকলের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদেরকে কবুল করুন, আল্লাহ তাদেরকে কামিয়াবি করুন। আমার মাহফিলের পেছনে প্যান্ডেল আছে, কবরস্থান আছে। আল্লাহ রাব্বুল আমিন এই কবরস্থানবাসীদেরকে মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা মাসনুন তরিকায় দোয়া করে যাব। আমি বলবো, আপনারা আমিন বলবেন, মেহেরবানি করে, দয়া করে। আল্লাহ আমাদের আজকের আয়োজনকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের আশা বসাকে কবুল করেন। যারা এই মাহফিল বাস্তবায়ন করেছে তাদেরকে কবুল করেন। টাকা পয়সা অর্থ বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে কবুল করেন। কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায় দেন। আমাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের পিতামাতার গুনাহ খাতা মাফ করে দেন। কবরস্থানবাসীকে মাফ করে দেন। এই বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেন। আমাদের যার যেমনের নেক মাকসুদ আছে আল্লাহ পূরণ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবার আমার সাথে মজলিস ভঙ্গের দোয়া পড়েন। সুবহান
সুবহানাকাল্লাহুম্মা, সবাই পড়েন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি সালাম দেব, আপনারা উত্তর দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনারা সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আজকের মাহফিল এখানে সমাপ্ত।